ইমানদার এবং মুসলমান যারা, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা কি করবে? যদি তারা কি পায়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা যদি ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্র ক্ষমতা পায় ইমানদাররা, মুসলমানরা, তাহলে সেই সকল মুসলমানদের কাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টি কাজের কথা উল্লেখ করেছেন। কয়টা কাজ? 4টি কাজের কথা উল্লেখ করেছেন। যদি ইমানদাররা ক্ষমতায় যেতে পারে তাহলে 4 কাজ করবে। 1 নম্বর কাজ করবে তারা আকামুস সালাত, তারা দেশের মধ্যে মুসলিম নাগরিকদের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়া আতাউজ যাকাত, তারা মুসলমানদের মধ্যে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কাজ হলো তাদের ওয়া আমারু বিল মারুফ, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো তাদের ওয়া নাহাউ আনিল মুনকার, তারা যাবতীয় অন্যায় এবং শরীয়ত গর্হিত কাজসমূহ এগুলোকে তারা বাধা দিবে, মানুষকে নিষেধ করবে এই কাজগুলো করতে। তাহলে মুসলমানরা যদি ক্ষমতা পায় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ক্ষমতায় গিয়ে তারা এই 4টা কাজ করবে। এটা হলো মৌলিক কাজ। অন্যান্য কাজ তো করবেই, জনগণের সেবা করবে, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণ করবে, মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে, মানুষের নিরাপত্তা বিধান করবে, জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, এই সব কিছু করবে। তবে সবার আগে তারা সমাজে নামাজ কায়েম করবে, তারপরে তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। এটা হলো যদি মুসলমানদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন। আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের কথা এই জন্যই বলেছেন। আমরা জানি যে নামাজের একটা বৈশিষ্ট্য আছে। নামাজের বৈশিষ্ট্য হলো যে নামাজ ইসলামের অন্যতম একটা বুনিয়াদ। ইসলামের খুঁটি কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি হলো 5টা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খুঁটি হলো নামাজ। এই নামাজ যদি কায়েম করা যায়, প্রত্যেক ব্যক্তির জীবনে কল্যাণ আসবে, মানুষ আখিরাতে নাজাত পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে নামাজের মাধ্যমে। এটা হলো পরকালীন মুক্তি, পরকালীন সফলতা, পরকালীন কল্যাণ। ঠিক তদ্রূপ নামাজের মাধ্যমে দুনিয়াতেও মানুষের কল্যাণ হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কাজেই যখন রাষ্ট্রের মধ্যে সরকার নামাজ কায়েম করবে, তখন সরকারের সকল মন্ত্রীরা তারা নামাজ পড়বে, সরকারের সকল দায়িত্বশীলরা নামাজি হয়ে যাবে, সরকারের সকল আমলা, যত রাষ্ট্রীয় দায়িত্বশীল তারা সকলেই নামাজি হয়ে যাবে, জনগণ মুসলমানরা সব নামাজি হয়ে যাবে, ঠিকাদাররা নামাজি হয়ে যাবে, কন্ট্রাক্টররা নামাজি হয়ে যাবে। তখন গোটা সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে অন্যায় এবং অশ্লীলতার মাত্রা কমে আসবে, হার কমে আসবে। তখন আর দেখা যাবে যে ইনশাআল্লাহ ব্রিজ নির্মাণ করার সময় রডের বদলে বাঁশের ব্যবহার হবে না। তখন আর জনগণের টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া করবে না। তখন এমনিতেই মানুষের উন্নতি আর অনেক বেশি হবে। যদি শুধুমাত্র আমার বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যেত, দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, তাহলে আমার বাংলাদেশের, আমার এই গরিব দেশের মানুষের যে নিজেদের উপার্জন, এই অর্থ দিয়ে এই উন্নতির চেয়ে, এই উন্নয়নের চেয়ে আরো 10 গুণ বেশি উন্নয়ন প্রতি বছর করা যেত। দেখেন, দুর্নীতিটা শুধুমাত্র যে কয়েকজন মন্ত্রী এমপি করে, ব্যাপারটা শুধু এরকম না। আমরা যে একটা ব্যবস্থার মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছি, আমাদের সমাজটা,
এর মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা চলছে আমাদের সমাজে এখন, এই রাজনৈতিক ব্যবস্থাটাই এরকম যে পশ্চিমা বা এই দুনিয়ার ভোগবাদী রাজনীতি, পুঁজিবাদী রাজনীতি, এই রাজনীতিটাই হলো সমাজে এবং দেশের মানে মানুষের ঈমান এবং আমল এবং দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংসের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমি আবার লক্ষ্য করে কথাটা শুনেন, আমি লম্বা কথা বলবো না। আমার ওয়াজ শোনার জন্য রাত 12টা পর্যন্ত বসে আছেন। আমি কি ওয়াজ করি তা তো কিছুটা জানেনি। আমার আলোচনার মূল বিষয় থাকে সব জায়গায়, সেটা হলো আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যে কাজগুলো হয় আমি সেটার বিরুদ্ধে কথা বলি। কারণ অন্যান্য ওয়াজ করার মানুষের অভাব নাই, কিন্তু রাজনীতিতে মানুষের যে অন্যায়গুলি হয়, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যে কার্যকলাপগুলো চলার কারণে মুসলিম জাতি হিসাবে আমাদের আজকে উন্নতি হচ্ছে না, সেই কথাগুলি আমরা কেউ বলি না। তো এই জন্য এই কথাগুলি আমি বিশেষভাবে বলি। তা আমি বলতেছি যে এই যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থার অধীনে আমরা পরিচালিত হচ্ছি, এই রাজনৈতিক ব্যবস্থাটাই আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক বিষয়। দুনিয়ার জন্য এই রাজনীতি জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর, আর ঈমানের জন্য এই রাজনীতি সবচেয়ে বড় ক্ষতিকর। দুনিয়ার জন্য রাজনীতিটা প্রচলিত রাজনীতিটা ক্ষতিকর কেমনে, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আমি আপনাদের কাছে। আমাদের সমাজে যারা এই প্রচলিত ক্ষমতার রাজনীতিটা করে, এই রাজনীতি করার জন্য একটা সিম্পল বিষয় হলো যে এই রাজনীতিতে বিভিন্ন পর্যায়ের নেতা থাকে। কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, তারপরে তার নিচে উপনেতা, উপনেতার নিচে পাতি নেতা, নানা পর্যায়ের নেতা থাকে না বলেন? এই সকল নেতারা নেতৃত্ব দেয়। তারা যে নেতাগিরি করে কিসের মাধ্যমে করে? তাদের নেতাগিরি করার জন্য অনেক কিছুর দরকার হয়। ছোট্ট একটা বিষয় হলো প্রত্যেক নেতাকে তার নেতাগিরির মাপ অনুযায়ী প্রত্যেককে পোলাপান পালতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও তো এই শহরের, এই দেশের একজন নাগরিক। তো যদি ইউনিয়ন পর্যায়ের নেতা হয়, কমপক্ষে 10-15টা পোলাপান তাকে পালতে হয়। থানা পর্যায়ের যদি নেতা হয় তাহলে কমপক্ষে তাকে 100-200 পোলাপান পালতে হয়। জেলা পর্যায়ের নেতা হলে 200-500-1000 পোলাপান তাকে পালতে হয়। এই সকল ছেলেপেলেগুলো যারা নাকি এই সকল নেতাদের অধীনে থাকে, আমি নিজে দেখেছি ব্যক্তিগত অ্যানালাইসিস করে, এদের কোনো প্রফেশন থাকে না। এরা কোনো কর্মজীবনে কেউ চাকরি করে না, কেউ ব্যবসা বাণিজ্য করে না। এদেরকে জিজ্ঞাসা যদি করা হয় যে তুমি কি করো, ভাইয়ের সাথে থাকি। এদের কাজ কি? ভাইয়ের সাথে থাকা, এটাই হলো বাস এদের প্রফেশন। এমন কি এরা বিয়ে করতে গেলে যদি পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে ছেলে কি করে, পরিচয় তার একটাই, ভাইয়ের সাথে থাকে। এটাই হলো তাদের পরিচয়। আচ্ছা বলেন, এই যে ভাই 10টা ছেলেকে যে পালে, আরেক ভাই 50টা ছেলেকে পালে, আরেকটা ভাই 100 ছেলেকে পালে, আরেকটা ভাই 500 ছেলেকে পালে, 500 ছেলেকে পালা কি খুব কঠিন সহজ বিষয়? প্রচুর সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। এই টাকা পয়সা সে পাবে কোথায়? 5 বছর পর্যন্ত নানা ভাবে সে ইনভেস্ট করে। কি করে? 10 বছর ইনভেস্ট করে, 15 বছর ইনভেস্ট করে, আশা থাকে যদি একবার ক্ষমতায় যেতে পারি। সুদে আসলে গোটা সমস্ত যা 5 বছরের ইনভেস্ট 1 বছরে এটা টাকাটা উসুল করে নেবে। টাকাতে উঠাইবে, সে কোত্থেকে উঠাবে? জনগণের টাকা উঠাবে। কেমনে উঠাবে? দল যখন ক্ষমতায় যাবে তখন দলের এই সমস্ত নেতা, পাতি নেতা, উপনেতা যা আছে তাদের সবাইকে কাজ দিবে। কি কাজ দিবে? টেন্ডার দিবে। রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, সব এই সকল দলের নেতা, পাতি নেতা, উপনেতারা এই সমস্ত কি পায়? টেন্ডার পায়। অথবা যারা টেন্ডার পায় এরা ওদের কাছ থেকে ভাগ পায়। এখন টেন্ডার হলো 1 কোটি টাকার কাজের। 1 কোটি টাকার কাজের যে টেন্ডার হবে, এখান থেকে মনে করেন 70 থেকে 80 লক্ষ টাকা এই সকল এই নেতা, পাতি নেতাদের ভাগ বাটোয়ারা করে খাইতে হয়। 1 কোটি টাকার মধ্যে জনগণের জন্য কল্যাণের কাজ হয় মাত্র 20 লক্ষ টাকা।
যেই রাস্তাটা 10 বছর টেকসই হওয়ার কথা, এটা 10 মাসও টেকসই হয় না। 10 বছরে এই রাস্তাটা 12 বার করতে হয়, 1 কোটি টাকার জায়গায় 20 কোটি টাকা খরচ হয়। এটা করতেই হয় এবং এই সিস্টেমটাই এরকম। এইভাবেই গোটা রাজনীতিটা দাঁড়িয়ে আছে, এইভাবেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে। এই জন্যই আল্লাহর কোরআন বলেছে যে সর্বপ্রথম নামাজ কায়েম করবে রাষ্ট্র। নামাজ কায়েম করলে প্রত্যেকটা মানুষের নীতি নৈতিকতা উন্নত হবে। তখন সে জনগণের একটা পয়সা আত্মসাৎ করতে, রাষ্ট্রের একটা পয়সা আত্মসাৎ করতে সে অনেক হিসাব নিকাশ করবে। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় তার অন্তরের মধ্যে আসবে। আল্লাহর মধ্যে জবাবদিহিতার ভয় যখন আসবে তখন সে দুর্নীতি করবে না। আমি বলি, এই যে দুর্নীতি যে হয়, শুধু মন্ত্রী হয়ে একজন মানুষ দুর্নীতি করে, প্রধানমন্ত্রী হয়ে একজন দুর্নীতি করে, বিষয়টা শুধু এমন না। গোটা এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই এটাই দুর্নীতিকে জন্ম দেয়। দুর্নীতির আতুর ঘর এই প্রচলিত রাজনীতি। পশ্চিমা এই ভোগবাদী রাজনীতির ভিত শুদ্ধ বসিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটাকে ধ্বংস করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশ এবং জাতির উন্নতি প্রকৃত অর্থে সম্ভব নয়।